এটা? দুইজন তো মাত্র। আমি দিছিলাম, আর কে দিছিল? মিজান আর সাফায়েত, হ্যাঁ হ্যাঁ মনে আছে। কি মিজানের দিছিল? কথাই মনে আছে। দুইজন, দুইজন দিছো তো মাত্র। এটা লাস্টের পরীক্ষা ছিল তো। পরীক্ষা হম সবাই হম। দেয় নাই নাকি? মুন্না ভাই দেয় নাই? না, দুইজন দেখলাম, দুইটা খাতাই তো। আর রাফিও তো দেওয়ার কথা, রাফি দেয় নাই? রাফি? না। মিজান, রাফি দেয় নাই? না, মনে হয় দেয়নি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। হ্যাঁ তাহলে ওই শুরু করি না? জি ভাই, ইনশাল্লাহ। আচ্ছা, প্রথম যে কোশ্চেনটা দিছি এটা আসলে ওয়ার্ডে এরকম রোগী আমরা দুইটা না তিনটা ফেস করলাম। হ্যাঁ, এই যে প্রেগনেন্ট ওমেন উইথ কি বলা যায়, আইএইচ, ডায়াগনোসিস ছিল আইএইচ। আর এটা একটু ওই ওয়াইডলি দেওয়া যাতে ডায়াগনোসিস আরো সিবিএসটি সহ অন্যগুলো ইনক্লুড হয়, কারণ এটা তো রিস্ক ফ্যাক্টর ফর আইএইচ, ফর সিবিএসটি দুইটাই, তাই না? প্রেগনেন্সি। রাইট রাইট। তো 28-year-old প্রেগনেন্ট লেডি অফ সেকেন্ড ট্রাইমেস্টার, এই সেকেন্ড ট্রাইমেস্টার একটা সিগনিফিকেন্স আছে। হ্যাঁ, ট্রিটমেন্ট পারপাসে প্রেজেন্টেড উইথ হেডেক উইথ ভিজুয়াল ডিস্টারবেন্স, ভিজুয়াল ব্লারিং। হ্যাঁ, আর একটু ওয়াইড দেওয়া ভিজুয়াল ব্লারিং, ডিপ্লোপিয়া দিলে আর একটু ইয়ে হইতো আর কি। ব্লারিং দেওয়াতে প্রেসটাও ইনক্লুড হবে। হ্যাঁ, সবাই ইয়ে ডিফারেন্সিয়াল ঠিকই আছে। এই তিনটা ইনক্লুড হওয়ার পরে এরপরে প্রিয়াক্লামশিয়া বা আদার এগুলো ইনক্লুড করা যায়। মোটামুটি ডিফারেন্সিয়াল সবার ঠিকই আছে। মানে এক নম্বরে দিব কি? একটা আইএস তো ডায়াগনোসিস অফ এক্সক্লুশন, আইএস হ্যাঁ কি এক হ্যাঁ, নম্বরে দিব? আইস দেওয়া যাবে এক নাম্বার, অথবা সিবিএসটি এক নাম্বার, দুইটার একটা দিলে ওই এক দুই এর মধ্যে থাকলেই হলো। ওকে। হুম? না, এই দুইটার পরে পরে। তাহলে পিটুটারি এবং পেক্সি দেওয়া যাবে নাকি? হ্যাঁ, পিটিউটারি অ্যাপোপ্লেক্সি, ওটা একটু ঠান্ডা ক্লাব হেডেকের মতো হয়তো। হ্যাঁ, আহ, দরকার নাই তাহলে, দরকার নাই না তাহলে। না দেওয়াটাই ভালো আর কি। তাহলে আমরা সিবিএসটি, তারপরে আইএইচ, তারপর হচ্ছে প্রেস, এরপরে আর কি দিব তাহলে? আর ওই মাইগ্রেন, যে প্রিয়াক্লামশিয়া। প্রিক্লাম্সিয়া। হ্যাঁ হ্যাঁ, এগুলাই দেয়া যায়। এই আর তেমন এই চারটা হইলেই কভার হয়ে যায়। তোমাদের মাথায় আর কিছু আছে কিনা? ওগুলো তো আরেকটু বেশ হেডেক, যদি আরো সিভিয়ার টিপার হইতো বাকিগুলো আসতো, তাই না? আর সিবিএসটি হ্যাঁ অতগুলা। হ্যাঁ হ্যাঁ, তাহলে অন্যগুলো আসতো। আচ্ছা। ওই 7 দিন দেওয়ার উদ্দেশ্য যাতে একটু ডিউরেশনটা দেওয়া মাঝামাঝি, দুইটাই হইতে পারে। সিবিএসটি টা আগে দিয়ে আইএইচ দেওয়াটাই মনে হয় ভালো, ডিউরেশন 7 দিন। হ্যাঁ, হ্যাঁ। আইএইচ অনেক সময় শর্ট হিস্ট্রি হয়, অনেক সময় 2 to 3 উইকস এরকমও থাকে। আর ইভালুয়েশনে তো আহ, ঠিকই আছে সবগুলা লেখার প্যাটার্ন। হ্যাঁ, সবগুলা বিষয়ে আসছে। ইনভেস্টিগেশনে, হ্যাঁ, ইনভেস্টিগেশনেও যেহেতু ডিফারেন্সিয়াল আছে, সবগুলাই তোমরা লিখছো এমআরভি সহ, অন্যান্য যে ইনভেস্টিগেশন গুলো আছে ডিনাইমার সহ। হ্যাঁ, আর যেগুলা অন্যান্য এগুলা থ্রোম্বোলাইটিক, এগুলা স্টেপ বাই ইনক্লুড করে দিলে হয়, থ্রোম্বোফিলিক কন্ডিশন গুলো আর কি, এগুলো ইনক্লুড করা আছে দেখলাম। এই থ্রোম্বোফিলিকের যে কন্ডিশন গুলা, প্রোটিন সি, প্রোটিন এস, অ্যান্টিথ্রোম্বিন 3, ফ্যাক্টর 5 লেডেন। হ্যাঁ, আর ওই যে প্রথম মিউটেশনটা আর কি, এগুলা লাস্ট অপশন হিসেবে, যেহেতু সিবিএসটি একটা ডিফারেন্সিয়াল, এগুলো ইনক্লুড করে দেওয়া লাগবে। হ্যাঁ, দেওয়া আছে তোমাদের খাতা, তো আমি দেখছি, কালকে হয়তো পাবো আর কি খাতা। মেইন টুইস্ট যেটা আর কি এখানে আসলে ওই ম্যানেজমেন্ট। হ্যাঁ, ম্যানেজমেন্টে কয়েকটা ইস্যু, যে সেকেন্ড ট্রাইমেস্টারে আমরা ইনভেস্টিগেশনে, হ্যাঁ, ইনভেস্টিগেশনে এলপি করতে পারবো কিনা, যেহেতু প্রেগনেন্সি। তো ডায়াগনোসিস করতে গেলে তো এলপি করতে হবে যদি এমআরবি নর্মাল আসে, আইএইচ এস্টাবলিশ করার জন্য। তো এলপি করা যাবে, সেকেন্ড থেরাপি। সেমেস্টার তো করা যাবে না? হ্যাঁ, সেকেন্ড ট্রাইমেস্টার তো এলপি করা যাবে।
ফার্স্ট ট্রাইমেস্টারে যে আহ, করা যায় না তা না, ডায়াগনস্টিক পারপাজে করা যায়, এলপি করা যাবে। আর ট্রিটমেন্ট পারপাজে এই সময়টাতে এসি মক্স এর ইস্যুটা আসে, যে এসি মক্স আমরা দিব কি দিব না। এসি মক্স ফার্স্ট ট্রাইমেস্টার পরে পুরো প্রেগনেন্সিতে সেফ দেওয়া যাবে। হুম। তোমরা যেটা ভুল করছো, দুজনের খাতায় দেখলাম, যদি সিবিএসই ডায়াগনোসিস হয় তাহলে রিভারক্সাবেন দিবা কিনা, রিভারক্স কি প্রেগনেন্সিতে সেফ কিনা। আমরা যেটা করি যে 7 দিন এনক্সাবেরিন দিয়ে তারপরে রিভারক্সাবেরিন শিফট করে দেই, বা কিছু কিছু ক্ষেত্রে এপিএস ডায়াগনোসিস হইলে ফসফোলিপিড সিনড্রোম হয় সেক্ষেত্রে ওয়ারফারিন কন্টিনিউ করি। তো প্রেগনেন্সির ক্ষেত্রে আসলে দেওয়া যাবে না, রিভারক্সাবেন সেফ না ওই ক্ষেত্রে। থ্রু আউট দা ওটা চালাইতে হবে এনক্সাবেরিন। হুম। কিন্তু এটা ভাই যে রিভারক্স এর ব্যাপারটা মনে হয় এখনো কন্ট্রোভার্সিয়াল কোনটা? নাকি? রিভারক্স দেওয়া যাবে না, বা এই ড্রাগ কোনোটাই কি এপিক্সা রিভারক্স সবগুলা কি কন্ট্রাইন্ডিকেট নাকি এখনো কন্ট্রোভার্সিয়াল এটা? আহ আমি যত জানি প্রেগনেন্সি সেফ না, যেমন তোমার আমি শিওর না তাহলে তোমার না এটা। না না, অসুবিধা না। আমরা তো এটা আমি চিন্তা করতেছিলাম যে কি লিখবো, আমরা দুইজনেই মনে হয় ইয়া দিছি না, রিভারক্স দিছি নাকি? এবার একটু দিতে হয়, তোমরা আরেকটু বেশি করে সার্চ করে দেখো রিসেন্ট জার্নাল গুলোতে আবার সেফ বলছে কিনা। আমি জানতাম যে মানে প্রেগনেন্সিতে না না, আপনি যেটা জানেন এটাই। এরপর আপনি জিজ্ঞাসা করলাম আবার একটু যে এটা। প্রেগনেন্সিতে যেগুলো তোমার থাকে, মানে কিছু আছে না, ব্যাড অবস্টেট্রিক হিস্ট্রি, রিকারেন্ট অ্যাবর্শন হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ ফসফোলিপিড সিনড্রোম ডায়াগনোস্ট, অথবা ডায়াগনোসিস না হইলেও যদি রিকারেন্ট এরকমই হয়, প্রেগনেন্সি লস হয় ফার্স্ট সেমিস্টারে, তারা কিন্তু তোমার অ্যানোক্সাবেরিন চালায় রাইট প্রেগনেন্সিতে। রাইট রাইট। এবং সাথে অ্যাসপিরিনও ইকোস্প্রিন কিন্তু মনে, দেওয়া যায়। সাথে মনে ইকোস্প্রিনে দেয় না, ইকোস্প্রিন। ইকোস্প্রিন দেয়, হ্যাঁ, ইয়েস, ইকোস্প্রিন আর হচ্ছে ইকোস্প্রিন এই দেয়, লবণের কথা অ্যানোক্সাবেরিনও বলে। চালায়। রাইট রাইট। ঠিক আছে ভাই, এটা তো ক্লিয়ার, অসুবিধা নাই। এই বিষয়টা তাহলে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, যে সেকেন্ড ট্রাইমেস্টার থেকে দেওয়া যায় তোমার, থ্রু আউট প্রেগনেন্সি আমরা এসিমক্স চালাবো, দেওয়া যায়। আর সেকেন্ড ট্রাইমেস্টারে যদি এসি মক্সিমাল যে ভীষণ থ্রেটেন্ড হচ্ছে, তখন ওই ক্ষেত্রে ফেনেস্ট্রেশনও করা যায়, প্রসিডিউর গুলা লাম্বো পেরিটোনিয়াল শান্ট করা যায়। হ্যাঁ, এই অপশন গুলা। আর ইয়েতে সিবিএসটি তে ওই সময় চালানো উঠেই এই ছিল এই এই কোশ্চেনের অংশটা আর কি। আর প্রেগনেন্সি এটা বাকিগুলা তো কিন্তু একটা মোটামুটি টার্গেটেড তোমরা ব্যাপার আছে, ভালো যেমন আপনি লিখছো। যেটা বলছেন ভাইয়া। হ্যাঁ, টার্গেটেড ব্যাপার হচ্ছে যে এটা যেহেতু প্রেগনেন্সি, এটাকে হুম, আমরা মানে ফরমোস্ট মানে কনসিডার করে দোয়াকের হুম। ব্যাপারটা যে দেখছেন যে এটা কিন্তু ইম্পর্টেন্ট না, ম্যানেজমেন্টে কিন্তু এই কথাটা ইম্পর্টেন্ট আসলে। হ্যাঁ, থ্রুআউট দ্য ইম্পর্টেন্ট, এটা প্রেগনেন্সি। কিন্তু মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে তোমার প্রেগনেন্সি যেহেতু দিয়ে দিচ্ছে, সেকেন্ড ট্রাইমেস্টার উল্লেখ করছে, তার মানে স্পেসিফিক বিষয়গুলো জানতে চাচ্ছে আর কি, ওকে। স্পেসিফিক বিষয়গুলো উল্লেখ করতে হবে, যে এই পেশেন্টের ক্ষেত্রে। আবার প্রেসে প্রেসের ম্যানেজমেন্ট তো আর তেমন কিছু না, ওইটাতে তো জাস্ট হাইপারটেনশন কন্ট্রোল করলেই হয়ে যায়। প্রি এক্লাম্পসিয়া কন্ডিশন, হাইপারটেনসিভ এজেন্ট গুলা কি হবে, যেগুলা প্রেগনেন্সি সেফ, ওগুলাই লিখতে হবে আর কি। হ্যাঁ, জি। এবার পরে এইটা শেষ। হ্যাঁ, তারপরে অ্যানাটমি ছিল, তো নিউ অ্যানাটমি, আমি অ্যানাটমির জন্য যে দিচ্ছি ভ্যানাস সিস্টেম। ভ্যানাস সিস্টেমটা আসলে কাজে লাগে ক্লাস এই করতেছি। কারণে। ভ্যানাস সিস্টেমটা তো আসলে ক্লিনিক্যালি খুব ইম্পর্টেন্ট, আর দিয়ে দিতেও পারে। ভ্যানাস সিস্টেম আসলে একটু আঁকায় প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, রাইট রাইট। আঁকাইতে হবে, তিন তিনটা প্লেনে করতে হবে, একটা সুপারল্যাটারাল সারফেস ব্রেইনের, হ্যাঁ, একটা সুপারল্যাটারাল সারফেস, আরেকটা হবে যে স্যাজাইটাল মাঝ বরাবর, তার যে সুপারসাইটাল সাইনাস, ইনফারসাইটাল সাইনাস, স্ট্রেট সাইনাস, যেগুলো মাঝ বরাবর থাকতেছে, হ্যাঁ, ওই লেভেল একটা ছবি। আর সুপিরিয়র সারফেস হচ্ছে সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস থেকে ওইদিকে যে সুপারফিশিয়াল মিডল সেরিব্রাল সাইনাস, তার সাথে যে টোলারের কানেকশন, এবং ওইদিকে ট্রান্সভার্স সাইনাসের সাথে ভেইন অফ ল্যাম্বির কানেকশন। হ্যাঁ, আমার কথা কি ধরতে পারতেছো?
জি ভাই। মানে ভেইন মিজান তো আছে, মিজান? আহ, মিজান কই? মিজান মনে হয় পিচ্ছি টিচ্ছি মনে হয় ডাকছে, গেছে মনে হয়, অসুবিধা নাই, বলেন। হ্যাঁ, তাহলে সুপারইলেক্ট্রাল সারফেস এই জন্য আঁকতে হবে কারণ ওইখানে কর্টিক্যাল ভেইন গুলা থাকে। তাহলে সুপারইলেক্ট্রাল ছবি দিতে হবে, সাইনাসের সাথে। ছবি দিতে হবে কয়টা? হ্যাঁ, ছবি কয়টা দিতে হবে, কয়টা ছবি? মানে তোমরা তিনটা প্লেনে শিখলে ভালো। আমি মানে এটা তো সিম্পল ভাবে একটা ব্রেইনের আউটলাইন এঁকে জাস্ট ওই কানেকশন গুলা ভেইন গুলারে ওই নীল নীল রং পেন্সিল ছবি গুলো কি আছে না? আমরা আমরা তো দিছি হচ্ছে ওই যে যেটা সেলেটাল ভিউ যেটা আছে একটা একদম সুপার স্যাটেলাইটটা সেলেটাল দিচ্ছ তোমরা, ইনফ্লুয়েন্স হ্যাঁ। ইনফ্লুয়েন্স ওইটা দিছি আমরা। এটা বাদে আর হ্যাঁ, কোনটা দিব? স্যাটেলাইটালের পাশাপাশি সুপারইলেক্ট্রাল সারফেস যেটা বাইরের দিকের, হ্যাঁ, ওই সুপারফিশিয়াল মিডল সেরিব্রাল ভেইন যেটা সিলভিয়ান ফিশারে থাকতেছে। হ্যাঁ, এটার ছবি কই, এটার ছবি কোথায় আছে? তারপরে তোমার ওইদিকে ল্যাটারালি ট্রান্সভার্সানেস থাকে। ওই ভেইন অফ টোলার্ড, ভেইন অফ ল্যাপি এগুলো আঁকাই দিলে ভালো আর কি, কারণ হচ্ছে এগুলা তুমি মানে এটার ছবি কোথায়, এটা কোথায় ছবি, কি হেরিসনের ছবি, কোথাকার ছবি দিব এটা, কোথার ছবি? আহ, এই ছবিটা ভাই বাবা স্নেলে পাইতে পারো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে ভাই। আরেকটা করতে হবে যেটা বাদ যায়, ক্যাভার্না সাইনাসটা আঁকা হয় না। এই জন্য হ্যাঁ, তোমাকে একটা ইনফেরিয়র সারফেসের ক্যাভার্না সাইনাসের যে ট্রিবিউটারিজ গুলা সামনের এই দিকের। তো ভাই 5 মার্কের কোশ্চেনের মধ্যে এতগুলা একটা ছবি একই তো 5 মার্কের কোশ্চেন শেষ। তিন একটা তিন ছবি ছবি তো আঁকলে আঁকা তো যায়, 2 কোশ্চেন আর 2 কোশ্চেনের টাইম নিয়ে নিবে। একটা ছবি তো সবগুলা দেওয়া যায়। তোমরা মানে এইটা দিলে ভালো। ছবি আঁকাইতে গেলে তোমার নীল একটা পেন্সিল নিয়ে খালি তুমি আঁকিয়ে দিবে শেষ। মানে এনে কিন্তু তোমার ওই বেশি ওই পেন্সিল দরকার নাই, তুমি ভেন গুলাকে নীল দাগ দিয়ে খালি শো করে দিলে হয়ে যায়। আমরা এখানে তো এটার মধ্যে কিন্তু কেবানা সেনের 5খানে দেখাইছি আমরা, বুঝছেন? হ্যাঁ, কেমন আছে দেখাইছো, মানে ওই ট্রিপেটিস গুলা একটু ভালো দেখালে ভালো মার্কস। মানে এটা করা যায় আর কি। আর ওই যে ক্যাভার্না সাইনাসের উপরের দিকে সুপিরিয়র পেট্রোল সাইনাসের মাধ্যমে ট্রান্সভার্স সাইনাসের সাথে ইনফিরিয়র পেট্রোল সাইনাসের সাথে সিগময়েড সাইনাসের সাথে বা ইনফিরিয়র জুগুলার ভেইনের সাথে কানেকশন, এগুলো যদি দেখাই দেওয়া যায় তাহলে একটু ভালো হয় আর কি, ছবিটা এনরিচড হয়। ওকে, ঠিক আছে ভাই। তাহলে এটা তোমরা দেখো সুপারলেটার সারফেস, স্যাজিটাল সারফেস সেকশনটা, আর ইনফিরিয়রে ওই কি বলে ক্যামেরা সাইনাস, হ্যাঁ। ওকে, ওকে। আর ওইটা তোমাদের মনে দেখা না থাকলে ওই যে এনুমারেট ইলেকট্রোডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ ডিমারিনেশন ইন সিআইডিপি, জি। এটা তোমরা মোটামুটি লিখছো। গাইডলাইনটা যেটা নতুন ইয়ে আসছে, রিভাইজড গাইডলাইন, ইউরোপিয়ান, ওইটাতে জি। ডিমারিনেশনের একটা বক্স আছে। ওইখানে যে প্যারামিটার গুলো আছে, প্যারামিটার গুলোর মধ্যে এগুলাই যে ডিজিটাল লেটেন্সি প্রলং হবে পার্সেন্টেজে 130%-এর বেশি, তারপরে কন্ডাকশন ভেলোসিটিটা কমবে, হইলো লোয়ার মোটর অফ ইয়ে লোয়ার নর্মাল থেকে 75%, এগুলাই। পাশাপাশি এফ ওয়েভ এর আছে, এফ ওয়েভ প্রলংড হবে, তারপরে কন্ডাকশন ব্লক থাকবে। যে পয়েন্ট গুলো লিখছে এগুলো এর সাথে এডিশনাল দুইটা আছে আর কি। এডিশনাল দুইটার মধ্যে এই এরিয়া দিয়ে একটা আছে, হ্যাঁ, যেটা এই তোমার সনি ভাই আছেন? রাফি আছো? জি ভাই, আছি ভাইয়া। কথা শোনা যাচ্ছে না।
আহ, কথা শোনা যায়? আর রনি ভাই শোনা যায়? ফোন আসছিল আহ, মনে হয় ফোন- না? হ্যাঁ, ফোন আসছিল এই জন্য। ওই পয়েন্ট গুলো আর কি, যেই 7টা পয়েন্ট দেওয়া আছে সম্ভবত, এর মধ্যে এই ডিজিটাল লেটেন্সি, কন্ডাকশন ভেলোসিটি, তারপর কন্ডাকশন ব্লক, এফ ওয়েভ, সাথে পাশাপাশি তোমার ওই কি বলে, আহ, আরে টার্মিনো যে ভুলে গেলাম, ফেজ ক্যান্সেলেশন হয় যে, যেটা হচ্ছে তোমার আমরা যেটা ডিউরেশন দিয়ে দেখি। আমার মাথায় একটা টার্ম আসতেছে না। আহ, যাই হ্যাঁ হোক, ভাইয়া। ওই হ্যাঁ, যে ক্রাইটেরিয়া এর মধ্যে দেখবে 7টা সম্ভবত আছে, 7টা ক্রাইটেরিয়া আর কি ডিমারেশন বোঝার জন্য। হুম। সিআইডিপি বা যে কোনো সিআইডিপি ক্রাইটেরিয়াতে ডিমারেশন ইন্ডিকেট করে এরকম। এর মধ্যে তো ডিজিটাল লেটেন্সি, কন্ডাকশন ভেলোসিটি, তারপরে তোমার কন্ডাকশন ব্লক, দেন তোমার ওই যে এফ ওয়েভ এর দুইটা আছে, অ্যাবসেন্ট, আর একটা হচ্ছে এফ ওয়েভ এর প্রলংগেশন। হ্যাঁ, আরেকটা হচ্ছে তোমার ওই যে আমরা আহ এটা কি বলে, মিজান মনে আছে নাকি সাফায়েত? কোনটা ভাইয়া? হ্যাঁ, ওই যে আমরা ওই যে লেন্থ যেগুলা, আহ, আমরা যত লেন্থ বেশি লেন্থে দেখি, তত বেশি গ্যাপ হয় আস্তে আস্তে, যে ই হয়, এটাকে কি বলে, টার্মটাই তো ভুলে গেলাম। ডিসপারশন নাকি ডিসপারশন? ডিসপারশন একটা হচ্ছে যে, হ্যাঁ, যে টেম্পোরাল ডিসপারশন, টেম্পোরাল টেম্পোরাল ডিসপারশন, রাইট। ডিসপারশন, হুম। এইটা একটা আছে। হ্যাঁ, এই হুম। পয়েন্ট গুলো আছে। পার্সেন্টেজ নতুনটাতে একটু দেখলাম যে এরফের আছে, আগে যে আমাদের ব্র্যাডলিতে আছে। হ্যাঁ, ব্র্যাডলিতে যে তোমরা যেটা লিখছো আর কি 130, হ্যাঁ, ডিজিটাল লেটেন্সি আপার লিমিট অফ নর্মাল থেকে 130%, আর কন্ডাকশন ভেলোসিটি লোয়ার লিমিট অফ নর্মাল থেকে 75%, আর ওইদিকে এফ ওয়েভেরও সম্ভবত 20% বেশি রিডাকশন, আর প্রলঙ্গেশন অথবা এফসেন্ট। আর কন্ডাকশন ব্লক তো আমরা আগের যেই মোর দেন 50%, যেটা পার্শিয়াল অথবা কমপ্লিট, পার্শিয়াল হচ্ছে 20 to 50% হয়, আর মোর দেন 50% হলো কমপ্লিট ব্লক। কমপ্লিট ব্লক থাকে আর কি কন্ডাকশন ব্লক। এই আর এর মধ্যে আরো দুইটা ভাগ আছে, দুইটা পয়েন্ট মানে বাড়তি আছে, এই মুহূর্তে আমার মনে আসতেছে না, দেখে নিও ওইটা। হ্যাঁ, তারপর প্যাথোফিজিওলজি এমএস, পরেরটাতে যাই নাকি? জি ভাই। হ্যাঁ, ওইটা তোমরা লিখছো মোটামুটি, আর একটু গুছাই লিখতে গেলে একটু পড়া থাকা লাগবে আর কি। হ্যাঁ, ওই যে যেটা একটু আগে আলোচনা করলাম, যেটা ইলেকট্রো ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফর ডিমিনারেশন। হ্যাঁ, আর প্যাথোফিজিওলজি এমএস তোমরা ফ্লোচার্ট দিয়ে ভালোই লিখছো। ওই প্রথমে আসলে যে অটো রিএক্টিভ টি সেলের এন্ট্রি, অটো রিএক্টিভ টি সেলটা একটু করতে হবে ওইখান থেকে শুরু করে একবারে বাকি যে প্রসেস, ব্লাড ব্রেন ব্যারিয়ার করে লাস্টে কমপ্লিমেন্ট মেডিয়েটেড ডিস্ট্রাকশন করে ওইখানে মাইলিন লস করে। এটা ঠিকই আছে সবারটাই। তো ফিজিওলজি দেয় নাকি আপনি সরাসরি, দেয় এখন আর? প্যাথোফিজিওলজি তো থাকে, তো ওই যে অনেক সময় অ্যালজাইমার্স এর প্যাথোফিজিওলজি আসছে, তো এক দুইবারের মধ্যে আসছে, 2-3 সেশন আগে তো আসছে। অ্যালজেমার্স এরটা আসছে না? ও, এরকম আসে, প্যাথোফিজিওলজি আসে মাঝে মাঝে। ওরা তাহলে সহজ গুলা নাই, এখন কঠিন কঠিন গুলা খুঁজে দেয় আর কি। তবে হুম। তোমাদেরটা ভালো হয়েছে, তোমার রিসপেক্টর জেনেটিক থেকে ভিটামিন ডি সহ ওগুলো লিখছো, ঠিকই আছে, এটা এরকমই। মানে এটা তো মেনে যে অটোমেনো একটা ইনসাল্ট, তাই না? হ্যাঁ, হ্যাঁ, অটোমেন ইনসাল্ট, এবং এটা ওই যে প্রথমে সেলুলার মেডিয়েটেড হয়ে পরে ডিস্ট্রাকশনটা কমপ্লিমেন্ট মেডিয়েটেড হয়, ওইখানে মেমব্রেনটা কমপ্লেক্স হয়ে ডিমারেশন হয়। জি ভাই।
এই কোশ্চেনটা হঠাৎ করে দিছে যে ডিসেন্ডিং সিম্পাথেটিক পাথওয়ে। হ্যাঁ, এইটা আসলে ওই সিম্পাথেটিক পাথওয়ের অরিজিনটা ব্রেইনের কোন কোন লোকেশনে, এটা একটা জানার বিষয়। হাইপোথ্যালামাস, কর্টেক্স, ওইদিকে ব্রেইন স্টিমের মধ্যে ওই রেটিকুলার ফর্মেশন থেকে কিছু আসে, আর অ্যামিগডালা। এই মেইনলি অটোনমিক কন্ট্রোল তো হাইপোথ্যালামাসের ওখান থেকে, হাইপোথ্যালামাসের কন্ট্রিবিউশন বেশি, তবে কর্টেক্স থেকেও আসে। হ্যাঁ, আর রেটিকুলার ফর্মেশনের কিছু ইনপুট আছে। এইটাই ডিসেন্ড করে ফার্স্ট অর্ডার নিউরন এসে ওই থোরাসিকের ফার্স্ট আর সেকেন্ড যেই স্পাইনাল সেগমেন্ট আছে ওইখানে এসে ফার্স্ট অর্ডার নিউরন শেষ হয়। ওইখান থেকে সেকেন্ড অর্ডার নিউরনটা শুরু হয়। এই সেকেন্ড অর্ডার নিউরন তখন সুপিরিয়র সিম্পেথেটিক যে গ্যাংলিয়ন আছে, সুপিরিয়র সিম্পেথেটিক গ্যাংলিয়নে যে শেষ হয়, ওইখান থেকে থার্ড অর্ডার নিউরনটা শুরু হয়। এই থার্ড অর্ডার নিউরন তখন ওই ইন্টারনাল ক্যারোটিড আর্টারির এগেনস্টে অ্যারাউন্ডে দেখা যায় যে টর্সাস একটা ইয়ের মাধ্যমে উপরে উঠে গিয়ে তখন ডিসেন্ডিং এই ফাইবার গুলো উপরের দিকে সিম্পেথেটিক সাপ্লাই দেয় থার্ড অর্ডার নিউরনের মাধ্যমে। এবং ওই আমাদের যে পিপিলারি ফাইবার, যেটা সিম্পেথেটিক ফাইবার, এই ফাইবারটাও ওইখান থেকে আসে। আমাদের যেই স্কিনের, ফেসের এবং আর্মের যে স্কিনের সাপ্লাই, সিম্পেথেটিক সাপ্লাই, এইটাও এই ফাইবার থেকে আসে। হ্যাঁ, এক্সটার্নাল ক্যারোটিড হয়ে ফেসের দিকে চলে যায় একটা, আর একটা ইন্টারনাল ক্যারোটিড হয়ে উপরে চলে যায়, ইন্ট্রাক্রেনিয়াল চলে যায় ওই চোখের পিপিলারি ফাইবার। তো এইটার 3 লেভেলের 3টা ফিচার আসে আর কি। যদি ফার্স্ট অর্ডার নিউরন হয়, ফার্স্ট অর্ডার নিউরনের যে সেন্ট্রাল ব্রেন স্টিমটা ক্রস করে যেহেতু ইয়েতে আসে, সার্ভাইকেল রিজন ক্রস করে, তো এই জায়গায় কোনো ধরনের সিরিঙ্গোমাইলে থেকে শুরু করে কোনো ধরনের টিউমার যদি হয়, কম্প্রেশন হয়, তাইলে এই ফাইবারটা ইনভলভ হয়। অথবা হ্যাঁ, মানে সেন্ট্রাল লিশন গুলাতে ইনভলভ হয় সাধারণত। হ্যাঁ, স্ট্রোকেও হইতে পারে। হ্যাঁ, তো মানে স্ট্রোক, টিউমার, ডিমিনারেশন অথবা সিরিঙ্গোমাইলিয়া, এই লিশন গুলাতে ফার্স্ট অর্ডার নিউরন ইনভলভ হয়। তারপরে তোমার ওইখান থেকে বেরোনোর পরে যে সুপিরিয়র সিম্পেথেটিক গ্যাংলিয়ন, এইটা লিশন হয় ওই যে আমাদের এপিক্যাল টিউমার থেকে শুরু করে ট্রমা অথবা কোনো টিউমার, বাইরে থেকে কোনো ইনফিলট্রেটিভ লিশন, অথবা এই লোকাল যে এইগুলো আছে লিম্ফ নোডাল ইনভলভমেন্ট, হ্যাঁ, ক্যান্সারাস লিশন গুলা সেকেন্ড অর্ডার নিউরনকে বেশি ইনভলভ করে। আবার উপরের দিকে যেগুলা এক্সটার্নাল ইন্টারনাল ক্যারোটিড দিয়ে যাচ্ছে, ওইখানে তোমার আহ যে কোনো এক্সটেন্সিভ কম্প্রেশন তো আছেই, প্লাস যদি আর্টেরিয়াল ডিসেকশন হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে ইনভলভ হয়। তো এই 3টা নিউরন, 3টা পাথওয়ে, থার্ড অর্ডার নিউরন, সেকেন্ড অর্ডার, ফার্স্ট অর্ডার, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের লিশনের মধ্যে ইনভলভ হয়। এবং ফিচারের পার্থক্যের মধ্যে দেখা যায় যে হর্নারের পাশাপাশি আমাদের যে অ্যানহাইড্রোসিস হয় ফেসে, হ্যাঁ, এই অ্যানাইটোসিসটা ওই সম্ভবত, আমার এটা আপাতত পুরোপুরি খেয়াল আসতেছে না, ফার্স্ট অর্ডার নিউরনের ক্ষেত্রে দেখা যায় আর্ম সহ হয়, তোমার এই ফেস প্লাস আপার আর্ম। হ্যাঁ, সেকেন্ড অর্ডার নিউরনের সম্ভবত ফেস, থার্ড অর্ডার নিউরনের মনে হয় সম্ভবত অ্যানাইটোসিস থাকে না। এইটা একটু লিন্সেতে আছে, তোমরা একটু দেখে নিও তো এই অ্যানাইটোসিসের ডিস্ট্রিবিউশনটা আর কি, এটা দিয়ে আলাদা করা যায় যে কোন অর্ডার নিউরনটা তার ইনভলভ, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার না থার্ড অর্ডার। ঠিক আছে, এটা মনে হয় ছবি এবং ছবির মধ্যে এটাও দেখাইতে বলছেন, তাই না? হ্যাঁ, ছবির মধ্যে আর ওই জাস্ট ফিচার গুলো একটু লিখে দিলে যে কোনটাতে পিপলের ইনভলভমেন্ট সবগুলাইতে হচ্ছে হর্নারের, হ্যাঁ, মিউসিস হচ্ছে, কিন্তু অ্যানাইটোসিস দিয়ে আলাদা করা যায় আর কি। হ্যাঁ, থার্ড অর্ডার নিউরনের এখানে আসলে কোনো প্রকার কোনো অ্যানাড্রোসিস হবে না, তাই তো? হ্যাঁ, এরকমই মনে হয়। আমি মানে অনেকদিন আগে দেখছি তো, ঠিক আছে ভাই, আমার আসলে এটা দেখছি, আমরা এটা দেখাটা ঠিক দেখছি, আছে কিনা কিন্তু এটা তোমরা এটা একটু হচ্ছে চেক করে নিও। এটা তাহলে এটা অন্যভাবে আসে, ছবিটা আপনি তো সরাসরি সরাসরি আঁকতে দিচ্ছেন, এটা অন্যভাবেও আসে অনেক সময়, তাই না? ক্লিনিক্যাল ইয়া দিয়েও এটা আসে। অন্যভাবে দিলেই ভালো হইতো, কারণ এটা এইভাবে দেওয়াতে ওই এইটাতে আবার কেউ যদি ধরো, আমি যেটা চাচ্ছি এটার সাথে আবার কেউ যদি থোরাকো লাম্বার লাম্বার আউটফ্লো ওইখানেও জুড়ে দেয়, কারণ এটা তো থোরাসিক দিয়ে বেরোইছে, আবার লাম্বার দিয়ে বেরোইতে পারে। হ্যাঁ, মানে ওইখান থেকে লাম্বারের যে সাপ্লাই গুলা ওগুলা লিখতে গেলে আপনার অনেকটা সময় লেগে যায়। যেমন এটা হর্নার কেরোটিড দিয়ে কোশ্চেন কেরোটিড করলে ভালো হইতো আর কি। যা কেরোটিড ডিসেকশনের পেশেন্ট এরকম প্রেজেন্ট করতে পারে,
এরকমই হ্যাঁ অ্যানিয়া। হ্যাঁ, ক্যারোটিক ডিসেকশন, হ্যাঁ। আর ওই যে থার্ড অর্ডার নিউরনটা ইনভলভ হয় ওইখানে ক্যারোটিক ডিসেকশনে। হুম 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 হুম। Okay, okay. আমি দেখবো ঠিক আছে, ভাবছিলাম, আমি সময় পাই নাই, বুঝছো। অসুবিধা নেই ভাই, এরপর তো আপনি ব্যস্ত সময়ের মধ্যে যে আমার মধ্যে সময় দিচ্ছেন, এটা তো অনেক বড় ব্যাপার। অসুবিধা না নেই, না, বলেন আমি তো বলেন ভাইয়া। আসলে ইনভলভ হওয়ার উদ্দেশ্য ছিল আমার যাতে কিছু পড়াশোনা হয়, তো আরে আদতে না ভাই, আমি। আমাদের আমাদের তো ভালো শুনেন উনি ভাই, আমাদের হ্যাঁ আমরা আরো পরীক্ষা আছে আমার 15 তারিখের পরে। পনেরো হ্যাঁ, তারিখের পরে আমাদেরকে জিস্ট কিছু কোশ্চেন যে আপনার কাছে মনে হচ্ছে এবারের জন্য আসতে পারে, আমাদেরকে একটু কয়েকটা কোশ্চেন একটু হাইলাইট করে রাখা, আমাদেরকে যে সাফায়াত এই কেস গুলা বা এরকম আলোচনা হয়েছে, থাকে না, হইতে পারে না হইতে পারে, আপনার যেগুলো মনে হচ্ছে এরকম 5-10টা আচ্ছা কোশ্চেন, শর্ট কোশ্চেন বা সিনারিও আমাদেরকে একটু মানে গাইড করেন আর কি। এরকম হতে পারে হচ্ছে নতুন কোনো ড্রাগ নিয়ে আলোচনা হয়েছে বা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা হচ্ছিল, এরকম সাথে আপনি তো কাছে থাকেন না যারা প্রশ্ন করে, আমাদেরকে একটু গাইড হ্যাঁ করেন হ্যাঁ, আর কি ভাই। ঠিক আছে, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, অসুবিধা নেই। দেখি, তাহলে আমার আরেকটা নজরে কথা। আসলে তো তোমাদেরকে আমি ইনফর্ম করবোই। হুম। আর যেগুলা আলোচনায় আসে এগুলা মানে চেষ্টা করি, আর দেখি, দেখবো না এর মধ্যে স্যারদের মানে ফেভারিট কি টপিক আছে। আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে আর আমরাও একটু ইয়ে করবো, আমরা আরেকদিন যদি এর মধ্যে আপনি শেষ করলে কোশ্চেনটা শেষ করলে এরপরে মানে কথা বলি একটু, আমি 5 মিনিট কথা তাহলে বলবো আপনার। কনফিউশন আর কনকাশন, হ্যাঁ, হুম। নিউরো সার্জারির কোশ্চেনের মধ্যে এইটাই বেশি ইম্পর্টেন্ট। আরেকটা তোমার শর্ট নোট দিয়ে অনেক সময় পোস্ট কনকাশন সিনড্রোম, যা কনফিউশন আর কনকাশনের মধ্যে অনেক সময় একটু হয়, কনসেপশন হয়। তবে মিজান ভালো লিখতে দেখলাম, হ্যাঁ। মিজানের কনসেপশনটা ক্লিয়ার আছে। কনটিউশন তো হচ্ছে যেটা একদম ল্যাসারেটেড ইনজুরি হয় ব্রেইনে, এটা ডিরেক্ট হইতে পারে, অথবা যেটা আমরা কো বলি বা কোপ বানান, সিও ইউপি যেটা, হ্যাঁ। কো আর কন্ট্রিকো ইনজুরি মানে যেটা ডিরেক্ট, এটা একটা ওই কো বা কোপ। আর যেটা তোমার দেখা গেল ফ্রন্টালে লাগছে কিন্তু ব্রেন শিফট হয়ে পিছনে অক্সিপিটালে বাড়ি খাইছে, বাড়ি খেয়ে ওইখানে হুম। একটা লেফট ইনজুরি হয়। হ্যাঁ, দেখা যায় যে একটা লোকাল ওই মিস ডেনসিটির লিশন পাওয়া যায় সিটিতে, হ্যামোরেজ সহ। হ্যাঁ, তো এইটা হচ্ছে কনটিউশন। কনটিউশনটা তার ডিরেক্ট ইনজুরি সাইডে হইতে পারে, তার অথবা তার অপোজিট পোলে হইতে পারে। এই জন্য দেখা যায় যে ফ্রন্টালে হইলে অক্সিপিটাল পোলে হয়, আবার পিছন থেকে ধাক্কা লাগলে টেম্পোরাল লোবের এন্ট্রিয়র অথবা ফ্রন্টাল লোবে, দুই জায়গায় হইতে পারে। হ্যাঁ, এন্ট্রিয়র টেম্পোরাল লোব অথবা ফ্রন্টাল, এইসব জায়গাগুলোতেই দেখা যায় বেশি পরিমাণ কনটিউশন হয়। আর কনকাশন অ্যাকচুয়ালি অনেক সময় ইউজিং এ কিছুই থাকে না, কিন্তু পেশেন্টের কগনিটিভ এবং পারসেপচুয়াল একটা অ্যাবনর্মালিটি হয়। এই পারসেপশনের সমস্যা হওয়ার কারণটা হচ্ছে যে পেশেন্টের একটা রোটেশনাল ইনজুরি হয়। যেমন তোমার একটা আহ ইয়ের উপরে, কাঠির উপরে বা একটা লাঠির উপরে একটা গোল কিছু রাখলে এটাকে যদি রোটেশন করা হয় গোল বিষয়টারে, তখন ওইটা যদি ফ্লেক্সিবল হয় তাহলে কি হবে, ওই লাঠির মধ্যে একটা পেঁচানো টান পড়বে, তাই না? তুমি যদি ব্রেনটা কোনো সময় রোটেশন হয় তখন ব্রেন স্টিমের মধ্যে এরকম একটা রোটেশনাল ইনজুরি হয়। তাতে ফাইবার গুলা বা এক্সন গুলা ডিসকানেক্ট হয় না অথবা টিয়ার হয় না, কিন্তু এদের মধ্যে এক্সোনাল ফ্লোটা লস হয়। হ্যাঁ, এটাকে ওই যে ওরা বলে আর কি, ফুলক্রাম একটা টার্ম আছে, ফুলক্রাম মানে ব্রেইনটা থাকে ব্রেন স্টিমের উপরে, অনেকটা ফুলক্রামের উপর, মানে একটা লাঠির উপরে একটা গোল কিছু থাকলে যেরকম রোটেশন হওয়ার সুযোগ থাকে, অনেক সময় এরকম রোটেশনাল ইনজুরি হয়। সেজন্য ইমেজিং গুলাতে কোনো ডিরেক্ট কিছু পাওয়া যায় না। অ্যাপারেন্টলি ব্রেন দেখলে মনে হবে নর্মাল, এবং রিপোর্টও নর্মালি করে, কিন্তু পেশেন্টের দেখা যায় তার নিউরোলজিক্যাল ডেফিসিট থাকে, ইউজুয়ালি গ্লোবাল একটা ডিসফাংশন, কনফিউশন স্টেট থেকে শুরু করে পারসেপচুয়াল প্রবলেম, কগনিটিভ প্রবলেম এরকম থাকে। এইটা রিভার্সিবল, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো এইসব পেশেন্টের ক্ষেত্রে যাদের ইনজুরির পরে এরকম সিমটম নিয়ে আসে, ইমেজিং নরমাল, এদের ব্যাখ্যাটা হচ্ছে কনকাশন। আর যেটা ডিরেক্ট ইনজুরি পাওয়া যাচ্ছে, ল্যাসারেটেড ইনজুরি, মিক্সড ডেনসিটি লিশন ব্রেইনে, ওইটা হচ্ছে কনটিউশন। ক্লিয়ার হয়েছে? সাফায়েত, হ্যালো। মিজান আছো?
হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ, অনেক সময় কথা। ভাইয়া, আমি ডক্টর ইমরান বলছিলাম। আমি আসলে আজকে ক্লাসে যুক্ত হয়েছি। ভাইয়া, আরেকটা যে কোশ্চেন বললেন, এটা ছাড়া আরেকটা কি কোশ্চেন থাকে নিউরোসার্জারিতে? সেকেন্ড কোশ্চেনটা কি বললেন? ও, পোস্ট কনকাশন সিনড্রোম অনেক সময় দেয়, পোস্ট কনকাশন সিনড্রোম। হ্যাঁ, তাহলে তো আপনি কনকাশন যেগুলো বলছেন ওগুলা লিখে দিলে মোটামুটি হবে না? হ্যাঁ, এইটাই। আর ওই পোস্ট কনকাশন সিনড্রোমটা দেখা যায় ওরকমই, তার একটা কগনিটিভ ইমপ্যারমেন্ট লম্বা সময় থাকে, ফিউ মান্থস। আর কনকাশনটা তো এইটাই, কনকাশনটা লিখে আচ্ছা, ও, লিখে দিলে হবে এই। আর থ্যাংক ইউ কন্টিনিউয়াস ভাই। কনকাশন বুঝতে পারছো তো না? না না, হ্যাঁ জি ভাই, খুব ভালো বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাই, খুব ভালো বুঝতে পারছি। রনি ভাই, নেট মনে হয় চলে গেছিল হঠাৎ করে। আছেন আছেন? হ্যাঁ, হ্যাঁ, আছি। শেষে কথা বুঝা গেছে তো না? অনেকক্ষণ আমি তোমাদেরকে ওই হ্যালো হ্যালো করতেছিলাম। না, এটা কথা শুনতে পারি নাই যে কেন লাস্টে যে বলতে বলছিলেন যে বলতেছিলেন যে কন্ট্রাকশন কন্ট্রাকশন, এটা তো হঠাৎ করে কি হলো বুঝলাম না। ও আচ্ছা, তাহলে আমি খালি বলেই গেছি, তোমরা তাহলে শুনো নাই। কন্ডিশন হচ্ছে, বললাম যে ডিরেক্ট ইনজুরিতে ব্রেনে যে ল্যাসারেটেড ইনজুরিটা হয়, এটা ডিরেক্ট হইতে পারে, অথবা দেখা যায় ব্রেন শিফট হয়ে অপোজিট স্কালের সাথেও, যেমন ওই যে ফ্রন্টালে। শেয়ারিং এফেক্ট যেটা বলে, শেয়ারিং এফেক্ট মানে এক জায়গায় ব্রেনে ওই জায়গায় ধাক্কা খাইলো, শেয়ারিং হ্যাঁ, এফেক্ট। শেয়ারিং ইফেক্ট, পিছনে যে দেখা যায় যে বোনসের এগেনস্টে ধাক্কা খেয়ে ওইখানে কন্ডিশন হয়। ওই যে কো রাইট রাইট। কন্ট্রিকো যেটা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটাতে ইমেজিং এ মিড রাইট। ডেন্সিটি লিশন পাওয়া যায়। আর কনকাশনে অ্যাকচুয়ালি কোনো লিশন থাকে না। কনকাশনটা হচ্ছে রোটেশনাল ইনজুরি হয়। ব্রেইনটা তো, ব্রেন স্টিমের উপরে যদি চিন্তা করো যে ব্রেন উপরে একটা লাগানো বড় স্ট্রাকচার, এটা রোটেশনাল ইনজুরি হইলে ব্রেন স্টিমের যে একজন গুলা ফাইবার গুলাতে একটা রোটেশনাল ইনজুরির কারণে একজনাল ফ্লোটা লস হয়, কিন্তু অ্যাকচুয়ালি একজন গুলা টিয়ার হয় না। এই জন্য এটা রিভার্সিবল। হ্যাঁ, এটা আস্তে আস্তে সময়ের সাথে রিভার্স করে যায় কনকাশনটা। এবং পেশেন্টের ফিচার আসে, তোমার এই দেখা যায় ই থাকে, একটা পারসেপচুয়াল প্রবলেম থাকে, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট থাকে, কনফিউশন থাকে, হ্যাঁ, এগুলা। কনকাশন বুঝা গেছে? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে ওরা এইটাই বলছে বইপত্রে যে ইট অ্যাক্টস এজ এ ফুলক্রাম। ফুলক্রাম মানে আপনার মনে হয় ফোন আসছে, মনে হয় নাকি ফোন আসছে? রনি ভাই, তুমি মনে হয় নেটে ড্রপ দেয়। রাফি আসো? সেরকম কোন একটা বড় আছে আছে স্ট্রাকচারের নিচে একটা লাঠির মতো কিছু সব তো কথা তো চলে যায় মাঝখান দিয়ে শুরু হয়ে কথা। ওই ইয়ের কারণে, ওই ছিল ওখানে তো। মনে হয় নেট ড্রপ দেয় রনি ভাই, আপনার মনে হয় নেট ড্রপ দেয় নাকি নেট ড্রপ দিচ্ছে, রাস্তায়? আবার কল ঢুকছিল, বুঝছো? ও হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে কনটিউশন এবং কনকাশনের মেইন পার্থক্য কোনটা ভাই? একটা তো বললেন কনটিউশনে হচ্ছে মেন আপনার, পার্থক্য হচ্ছে কন্ডিশনে, হ্যাঁ, ডিরেক্ট ইনজুরি থাকবে, ল্যাসারেটেড ইনজুরি। হ্যাঁ, আর এটা, কনকাশনে আর কনকাশনে ইনজুরিটা ডিরেক্ট নাই, এটা একটা রোটেশনাল ইনজুরি হয় ব্রেন। ওই কারণে ব্রেনের যে অ্যাক্সন গুলা, যে ফাইবার গুলা ব্রেন স্টিমের দিকে নামতেছে, ওদের মধ্যে একটা রোটেশনাল ইনজুরি হয়। ওগুলাতে একটা ট্র্যাকশন হয়, কিন্তু টিয়ার হয় না, যেটা অ্যাক্সোনাল ফ্লোটাকে করে, হ্যাম্পার করে। এই অ্যাক্সোনাল ফ্লো হ্যাম্পার করার কারণে দেখা যায় তার কনসাস লেভেলে কিছু হ্যাম্পার হয়, কনফিউশন থেকে শুরু করে পারসেপচুয়াল প্রবলেম, এবং তোমার দেখা যায় যে তার কিছু কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হয়, যেটা রিভার্সিবল।
ক্লিয়ার? রনি ভাই, হ্যাঁ হ্যাঁ, বুঝা গেছে না শুনতেছি। নেটের সমস্যা? রাফি কি বুঝছো রে? আমি আসলে তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়ি চলে আসছি। আমার বাড়িতে সমস্যা নেই, থ্যাংক নেটওয়ার্ক ইউ। অসুবিধা নেই, থ্যাংক ইউ, বুঝে গেছে। বুঝা গেছে? অসুবিধা না ভাইয়া। রনি ভাই, হ্যাঁ এইবারে ধরেন যে এইবারে কোশ্চেনের মধ্যে ধরেন এইবারে যে যেমন গতবার এই যে মায়োটোনিয়া এই টাইপ হুম কোন হুম কোশ্চেন কিন্তু গতবার ইয়াতে আসে নাই। গতবার ভালো একটা প্রেজেন্টেশন হয়েছিল আমাদের এখানে প্যারামায়োটোনিয়া, বুঝছেন কিনা? আচ্ছা, এটা এবার আমার কাছে মনে হলো, আপনাকে বললাম এটা আমার কাছে মনে হলো ইম্পর্টেন্ট আসতে পারে। এরপর হুম ধরেন যে আহ আমাদের যে জীবনে এর মধ্যে এআইপি এর একটা পেশেন্ট, পোরফাইরিয়ার একটা পেশেন্ট ভর্তি হয়েছিল, আহসান ভাই ভর্তি হয়েছিল, 2-3টা পেশেন্ট এরকম প্রেজেন্ট হয়েছে আমাদের এখানে। পোরফাইরিয়া হুম পোরফাইরিয়া গাইডেড কোন একটা আসতে পারে। মেকানিক্যাল থ্রম্বোক্টমি আমাদের এখানে শুরু হয়েছে নতুন ভাবে, একটু গাইডলাইন প্রেজেন্টেশন মেকানিক্যাল থ্রম্বোক্টমি আসতে পারে। টার্গেটেড হুম কোশ্চেন আর কি এগুলা, বুঝছেন কিনা? হুম 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 গতবার গতবার ডিমান্ডিং থেকে অনেক কিছু চলে আসছে। গতবার আমাদের বিভিন্ন ছবি আসছে, ডিমান্ডিং এর লং কোশ্চেনে আসছে, শর্ট কোশ্চেনে দিছে, বুঝছেন? এবার চাইলেও ডিমেরিং তাহলে এরকম দিতে পারবে না আর কি, কারণ গতবার ডিমেরিং নিয়ে বেশি আলোচনা হয়েছে। হুম তাহলে এখানে টার্গেটেড কোশ্চেনের মধ্যে লং কোশ্চেন আপনি আপনার মনে করেন কি, যেমন ধরো গতবার মায়োসিনা থেকে কোশ্চেন আসছে, কিন্তু কোন আবার ওই যে আপনার এমএনডি মায়োপ্যাথি ন্যাক ড্রপ নিয়ে দিছিল একটা কোশ্চেন, 30-40 বছর বয়স ন্যাক ড্রপ। এটা আমরা বলি মায়োসাইটিস এমএনডি, এগুলো আমরা বিভিন্ন সময় দিছি আমরা, হ্যাঁ। তো এখন হ্যাঁ হ্যাঁ টার্গেটেড গতবার স্ট্রোক থেকে খুবই কোনো কোশ্চেন আসেনি, স্ট্রোক থেকে এপিলিপসি থেকে কোনো কোশ্চেন আসেনি গতবার। এপিলিপসি আমাদের এনআইএস স্যার এবং রাজীব স্যার, এরা তো ওই ডিপার্টমেন্টের লোক, এদের খুব প্রিয় জিনিস, বুঝছেন না? হ্যাঁ। এপিলিপসি থেকে কোনো কোশ্চেন নাই, বুঝছেন? তবে এপিলেপসি তোমার ব্রড কোশ্চেন দেওয়ার চান্স কম, কারণ হচ্ছে শর্ট কোশ্চেন রাইট। শর্ট কোশ্চেন দিবে আর কি। শর্ট কোশ্চেন হইলে তোমাদেরকে ওই একদম কর্নারের মানে চারদিক কভার করে শর্ট কোশ্চেন গুলো কভার করতে হবে, ইনক্লুডিং ড্রাগ। বুঝছো? হুম হুম না, আবার লং কোশ্চেন দিলেও আপনার ধরেন যে যেমন পিএমই লাফোরা বডি, এটা থেকে দিলে তো লাফোরা বডি গাইডেড ট্রিটমেন্ট, অবশ্যই এগুলো তো অবশ্য আসলে ট্রিটমেন্ট তো তেমন বেশি না এগুলোর মধ্যে, না পিএমই ট্রিটমেন্ট কিছু আছে, এগুলো তো ড্রাগ রেজিস্ট্রি এপিলেপসি হয় না, এগুলোতে কি হয়? হ্যাঁ হ্যাঁ, ড্রাগ মেডিসিন ওগুলা ওই দুই দুই চার কথাই শেষ আর কি, তোমার মানে ড্রাগ দিলেও। রেজিস্ট্রি ড্রাগ দিয়া তো চেষ্টা করবো এর মধ্যে। এরপরে সার্জিক্যাল অপশন আছে কিছু, কিছু নন সার্জিক্যাল, কিছু নিউরো মডুলেশন আছে, এগুলো সবগুলোর নাম উল্লেখ করে দেওয়া, তাই না? নাম উল্লেখ করে দেওয়া, হ্যাঁ। হুম, ঠিক আছে ভাই। আচ্ছা, আপনি তাহলে এপিলেপসি একটু মেইনলি শর্ট হুম, নোট গুলা কভার করবে আর কি এপিলেপসি। তারপর তোমার এগুলা আসলে নিউরোলজির মেইন ব্রড কোশ্চেনটা দিতে চায় তোমার, যেগুলাতে ডিফারেন্সিয়াল কয়েকটা 3টা 4টা আসবে, এবং যেগুলাতে তোমার এই শুকনা হাত পায়ের পরীক্ষা শাহাদাত বলতো আর কি ওয়াস্টিং উইকনেস এগুলা দিতে বেশি পছন্দ করে, অথবা যে একটা কোনটা সিনারিও কোনটা? দিল যেগুলা মানে এই ওয়াস্টিং উইকনেস এগুলা দিতেই বেশি পছন্দ করে স্যাররা। হ্যাঁ, হ্যাঁ এটার মধ্যে ডিফারেন্স অনেক বেশি তো, রাইট? হ্যাঁ হ্যাঁ, পেরিফেরাল যেগুলাতে ধরো নিউরোপ্যাথি, এমএনডি সিআইডিপি এমএনডি, মানে তোমার দেখবা যে ডিজিজ তোমার এগুলোর মধ্যে পড়লেই সব কভার হয়ে যাবে। ধরো এমএনডি, মায়োপ্যাথি টাইপের হ্যাঁ এগুলো আছেই। মায়োপ্যাথি মায়োস্টেনিয়া, মানে যে কোনো একটা একদিকে চলে যায়। তো তোমাদের এই ডিজিজ গুলো পড়ে ফেললে এই যে মায়োস্টেনিয়া মায়োপ্যাথি যেগুলো আছে, তারপরে এমএনডি সিআইডিপি, হ্যাঁ এগুলারই আসলে ইলাবোরেট করে লিখতে হবে। তারপরে মায়োপ্যাথি ডার্মাটোমাইসিটিস পলিমাইসিটিস এগুলা। হুম, 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 আর ডিস্টাল মায়োপ্যাথি মাঝে মধ্যে টুকটাক লিখতে হয়। আর এসএমএ, হুম, এই ডিজিজ গুলা তো ব্রড কোশ্চেনের জন্য ভালো আর কি, মানে কোনো না কোনো ভাবে এগুলা ডিফারেন্সিয়ালে চলেই আসবে। হুম, 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 হুম। ঠিক আছে ভাই সাহেব, আপনি একটু আপনার সময় করে এক সময় আসলে আমরা একটু হ্যাঁ, কথা বলে নিবো না, একটা টার্গেটেড কোশ্চেন টোশ্চেন থাকলে আপনি আমাদেরকে একটু গাইড করেন। মানে আরো তো আছে, আমার আমি 2টা একটু পরীক্ষা চোখ আছে কান এখানে আরো। খোলা রাখবো না, যদি আমার কাছে মনে হয় তোমাদেরকে জানাবো না ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে ভাই, ইনশাল্লাহ, অসুবিধা নেই। আচ্ছা, এরপরে যদি এইসব কোশ্চেনের কোনো আরো কিছু মেসেজ দেওয়া লাগে আমি তোমাদেরকে এমনি পার্সোনালি জানাই দিব না, হ্যাঁ। তাহলে আর ওই যে ভাইয়া, ওই মঙ্গলবার যে একটা ক্লাসের কথা বলছিলাম, কি এটা মঙ্গলবারে ফাইনাল করা যাবে? করা যাবে, আশা করা যায় যাবে ইনশাল্লাহ, তাহলে অসুবিধা নেই। মোটামুটি লিখে দিলে মঙ্গলবারে তাহলে 1:30টায় নামাজের পরে, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? ইনশাল্লাহ, আর একটু আগে শুরু করতে বললে ভালো। কটায়? হুম, না না ওই দেড়টাই মানে আমরা ওই প্রথম নামাজ পড়ে ফেলি, তাহলে তাড়াতাড়ি নামাজটা শুরু পরে করা 1:30টায় যাবে। শুরু করলাম আমরা, হ্যাঁ 1:30টায় ইনশাল্লাহ। হুম হুম
ঠিক আছে, ওকে। আমার ওকে, হ্যাঁ, জি ভাই, ওয়ালাইকুম আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ, না, ক্লাস নিলাম। হ্যাঁ।